আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এজন্য অনেকটা আনন্দিত হয়েছি, আবার মনটাও খারাপ। কারণ স্বাধীন রাষ্ট্র পেয়ে অনেকেই না বুঝে অনেক নিজেদের সম্পদ নষ্ট করছে। তো এটা আমার পক্ষে একদমই কাম্য ছিল না। যাই হোক, আমাদের সবার উচিত এখন বাংলাদেশটাকে সুন্দর একটি পরিপূর্ণ দেশ গড়ে তোলার জন্য সবার সহযোগিতা খুবই জরুরি। যাই হোক, অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই তো খুবই সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো বাচ্চাদের স্কুল 2 মাস বন্ধ ছিল। এখানে প্রচণ্ড গরম থাকার কারণে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কিছু জুন জুলাই মাস বন্ধ থাকে। তো দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে খুব সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই তো কথা বলতে বলতে প্রায় স্কুলের কাছে চলে এসেছি। আমার 2 ছেলে মানে আজকে ঘুমাতে পারেনি, কারণ আজকে রুটিনটা অন্যরকম হয়ে গিয়েছে। তারা তো এই 2 মাস মানে দিনের বেলা ঘুমিয়েছে, রাতে আনন্দ ফুর্তি করেছে, ঘুরতে গিয়েছে, সব কিছু মিলিয়ে আজকে রাতে তারা ঘুমাতে পারেনি, তাই তাদের খুবই ক্লান্ত লাগছে, দেখতে পাচ্ছেন। এই তো সুন্দর সকালের মনোরম ভিউটা আপনাদের মাঝে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন। সৌদি আরবের সকালবেলার দৃশ্য কত সুন্দর লাগছে। চারপাশে খেজুর গাছ, তার মাঝে আরও অনেক অনেক গাছ, যেখানে প্রকৃতির ছোঁয়া লেগে আছে। যে প্রকৃতির ছোঁয়াটা আরও 10 থেকে 15 বছর আগে যখন সৌদি আরবে এসেছিলাম তখন দেখিনি। তো আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগছে, প্রকৃতির ছোঁয়া সব জায়গায়। আজকে খুব সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে ছেলেদেরকে নিয়ে ছেলেদের স্কুলে যাচ্ছি। তো ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমাদের আরও কিছু কাজ আছে, অনেকদিন পর্যন্ত বাসার কিছু বাজার করতে হবে, তো সেখানে যাব। তো এই তো কথা বলতে বলতে আমরা একদম স্কুলের কাছে চলে এসেছি। এখন আমার ছেলেদেরকে স্কুলে নামিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারাই চলে এসেছে। তো আমার 2 ছেলেও এখন চলে যাচ্ছে। তাদেরকে কিছু নাস্তা খাইয়ে দিয়েছি এবং কিছু নাস্তা তাদের সাথে দিয়ে দিয়েছি, সাথে কিছু রিয়াল তারা নিয়ে গেছে। ইদানিং দেখছি তারা স্কুলে রিয়াল নেওয়ার জন্য খুব বেশি উদ্বিগ্ন থাকে, তাই মাঝে মাঝে কিছু রিয়াল তাদেরকে দিয়ে দিচ্ছি। যাই হোক, সব কিছু মিলিয়েই এখন আমি চলে যাচ্ছি সেই মাছের বাজারে। তো বাংলাদেশের মতো এখানে একটি মাছের বাজার আছে, যা আমাদের আগে জানা ছিল না। তো একটি ইউটিউবারের মাধ্যমে আমি সেই মাছের বাজারটা দেখতে পেয়েছি। তো সেখানে তারপরেও আমি আরও 2 বার গিয়েছি, তো আপনাদের মাঝে কখনোই শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের মাঝে মাছের বাজারটা শেয়ার করব। তো আমরা বেশিরভাগই এখানে লুলু এবং নেস্টো এসব মার্কেট থেকে ফ্রোজেন মাছগুলোই খেয়ে থাকি। তো এখানে অনেক ভালো ফ্রেশ মাছটা পাওয়া যায়, তবে বেশিরভাগই সাগরের মাছ পাওয়া যায়। তো সেটা আমার বেশি একটা ভালো লাগে না, তবে কিছু কিছু মাছ আছে সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখা যাক আজকে কি মাছ সকাল সকাল পাবো। শুনেছি খুব সকাল সকাল গেলে নাকি ফ্রেশ মাছটা পাওয়া যায়। তো অনেক দিন হয়েছে ফ্রেশ মাছ দেখছিও না, খেতেও পারছি না। যাই হোক, তো এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এটাকে বলে লাহাম মার্কেট। এখানে ফ্রেশ মাছ গোশ সব কিছুই পাওয়া যায়। এটা ভাতা লুলু মার্কেটের অপোজিটে। এই তো দেখতে পাচ্ছেন আমরা মাছের বাজারে ঢুকে গিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কত রকমের চিংড়ি মাছ, কিছু চাষ করা, কিছু সাগরের চিংড়ি মাছগুলো দেখতে একদমই ভালো লাগে না, কিন্তু খেতে অনেক বেশি মজার। চাষ করা মাছের থেকে সাগরের মাছ খাওয়া অনেক বেশি বেটার আমি মনে করি। যাই হোক, এখানে আমরা 5-7 পদের মাছ নিয়েছি। সব মাছগুলাই তারা কেটে দিচ্ছে। এটা দেখতে পাচ্ছেন, এখানে এটা দেখলেই আমার ঘৃণা আসে। তো একটা বাঙালি আমাদেরকে বলেছিল এটা নেওয়ার জন্য। তো যেটা আমরা দেখলেই ঘৃণা করি সেটা কীভাবে খাবো, আর এটা হালাল কিনা সেটাও জানি না। এখানে কিছু তেলাপিয়া মাছ আছে। তো এখান থেকে কিছু মাছ নিব, কারণ আমার বড় ছেলেটা একটু তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে আর চিংড়ি মাছ, আর তারা একদম গোছ ছাড়া কিছুই খেতে চায় না। তো তাদের পছন্দ মতোই কিছু মাছ আজকে নিয়েছি। তারা 2টা মাছ খাবে, সেই 2টা মাছ আগে নিয়েছি, তারপর এখানে বেশ কিছু মাছ নিয়েছি আজকে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কালো একটি মাছ মাপা হয়েছে, এটা হচ্ছে সাগরের কোরাল মাছ। তো আমার কাছে দেখে কেমন জানি মনে হয়েছে, কখনো যেহেতু খাইনি সাগরের কোরাল মাছ,
তো সত্যি অনেক বেশি মজার ছিল মাছটা। তো আমরা বেশি একটা বড় মাছ নিয়ে আজকে সাগরের ছোট মাছটাই নিয়েছি। এখানে এইটার মধ্যে অনেক তেলাপিয়া মাছ, এগুলো ফ্রেশ, এগুলো দাম্মাম থেকে আনা হয়। তারা বলল এটাই চাষ করা মাছ পাওয়া যায় এখানে, এছাড়া এখানে কোনো রকমের চাষ করা মাছ পাওয়া যায় না। এখানে সৌদি ইলিশ, সৌদি আরবের অনেক রকমের মাছ পাওয়া যায়, রূপচাঁদা, সব কিছু মিলিয়েই আমরা আমাদের পছন্দ মতো কিছু মাছ নিয়েছি। সেটা আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি না, কারণ এখানে এতটাই গরম, মানে বাজার করার পরে কিছুটা আরও অন্য কিছু বাজারও করেছি, সেটাও দেখাবো আপনাদের সাথে। তো সব সময়ের মতো বাসায় গিয়ে সব বাজার খুলে দেখানো শেয়ার করতে পারছি না, কারণ প্রচণ্ড গরম ছিল, যেহেতু রাতেও ঘুমাই নেই, তাই বাজারগুলো নিয়ে এসে আমি কিছু বাজার গুছিয়ে রেখেছি এবং আমার হাজব্যান্ড মাছগুলো সব মানে গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে সে আবার ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে আসতে চলে গিয়েছে। সব কিছু মিলেই আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার এই ব্লগ ভিডিওটি সৌদি আরব থেকে দেখছেন তারা অবশ্যই জানেন এটা তো ভাতা লাহাম মার্কেট, এখানে সব ধরনের সাগরের মাছগুলো পাওয়া যায়। তো কিছু কিছু সাগরের মাছ আছে অনেক বেশি দামি, যেমন দামি খেতেও অনেক বেশি মজার। এই তো দেখতে পাচ্ছেন একটি উটের 4 ভাগের 1 অংশ নিয়ে যাচ্ছে, তাতে কত বড় একটি পিস, মানে বিশাল একটি উট কেটে নিয়ে যাচ্ছে। এখানে ফ্রেশ মাংসটাই পাওয়া যায়। এই তো তার অপোজিটে একটি সুপার শপ আছে, সেখান থেকে আমরা প্রয়োজনীয় কিছু বাজার করব। সব কিছু মিলিয়েই মানে প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে আমার কাছে একদমই ভালো লাগছে না, যেহেতু 2 মাস স্কুল বন্ধ ছিল, রাতে না ঘুমিয়ে দিনে ঘুমিয়েছি, তো এখন ঘুমের সময়, তো একদমই অতিষ্ঠ লাগছে। তারপরও ভাবলাম বাচ্চাদের জন্য কিছু ফ্রুট ট্রুট নেওয়া লাগবে, তাই ঢুকেছি। নিব না বলে অনেকটাই কেনা হয়েছে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন এখানে সব রকমের ফ্রুট, সবজি সব কিছুই পাওয়া যায়। তো আমাদের মানে ফ্রুটের দোকানে ঢুকলে একটাই নেওয়া হয় যেটা খুব বেশি, সেটা হচ্ছে আম, তার সাথে অন্য কোনো ফ্রুট এবং হালকা পাতলা কিছু নিয়ে চলে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা সব কিছুর বিল পে করছি। তো এরপরে আর বাসায় গিয়ে আমি আর আপনাদের মাঝে মাছ গোছ কী কী কিনেছি সেটা শেয়ার করছি না, কারণ আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি 2 মাস পরে বাচ্চাদের স্কুল খুলেছে, তো রুটিনটা যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে, তো কাল রাতে আমাদের বাসায় কারোই ঘুমানো হয়নি। তো এখন গিয়ে বাজারগুলো গুছিয়ে রাখবো, এরপরে বাচ্চাদেরকে আবার স্কুল থেকে নিয়ে আসবে তার বাবা, আমি যে ঘুমাবো, ঘুম থেকে উঠে রান্না বাড়া করতে হবে। সব কিছু মিলেই আমার পক্ষে আর সম্ভব ছিল না বাজারগুলো আপনাদের মাঝে বরাবরের মতো বাসায় গিয়ে শেয়ার করা, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে এসেছি। তো আজকের মতো এখানেই ব্লগ ভিডিওটি রেখে দিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।